বন্ধুরা, আজ আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদে আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো একটি মাইক্রোল্যাব বক্সে আমরা ব্লুটুথ মডিউল লাগিয়ে নেব। সাধারণত মাইক্রোল্যাব বক্সগুলোতে ব্লুটুথ থাকে না, বিশেষ করে আগের মডেলগুলোতে তো নয়ই। আমরা আজকে যে বক্সটি আপনাদের দেখাচ্ছি, এটি আউটপুট 4টি স্পিকার আছে এবং একটি বেজ স্পিকার রয়েছে। মূলত সমস্যা ছিল এর ভলিউম দুটি সমস্যা ছিল। আমরা ভলিউম দুটিকে চেঞ্জ করে নতুন দুটি ভলিউম লাগিয়ে নিয়েছি। 100কে দুটি ভলিউম লাগিয়ে নিয়েছি আমরা, এবং আমরা লাগিয়েছি একটি ব্লুটুথ মডিউল। তা আমরা আজকে মূলত জানবো ব্লুটুথ মডিউলটি কিভাবে লাগাতে হয় এবং ব্লুটুথ মডিউলটি কিরকম কাজ করতেছে এবং কিভাবে কাজ করাতে হয়। আজকে সেটাই উদ্দেশ্য আমাদের। তা আপনাদের এর আগেও আমরা ব্লুটুথ মডিউল লাগানো দেখিয়েছি চায়না বক্সগুলোতে, মানে নর্মাল বক্সগুলোতে। আজকে আমরা মাইক্রোল্যাব বক্সে দেখাবো। মাইক্রোল্যাব বক্সগুলোতে ব্লুটুথ না থাকার কারণে আমাদের একটু হয়রানি হতে হয়। সেটা হলো আমাদেরকে কেবল ব্যবহার করতে হয়। আর বর্তমান এই ডিজিটাল যুগে আর কেবল দিয়ে বাজাবার মতো এনার্জি বা ইচ্ছা কারোরই নেই। সেই উদ্দেশ্যেই, এবং মাইক্রোল্যাব বক্স খুব ভালো, সাউন্ড কোয়ালিটি খুব ভালো, যে কারণে মানুষ একটু চেষ্টা করে মাইক্রোল্যাব বক্স কেনার জন্য। কিন্তু ব্লুটুথটা না থাকার কারণে তারা হতাশ হয়ে যায়। তা বন্ধুরা, হতাশ হওয়ার কিছু নেই। আজকে আমরা দেখাবো মাইক্রোল্যাব বক্সে কিভাবে আমরা ব্লুটুথ কানেকশন করব। তা বন্ধুরা, প্রথমে বলে রাখি, আমাদের এই ব্লুটুথ মডিউলটি লাগাতে গেলে প্রথমে প্রয়োজন হবে আমাদের 5 ভোল্ট। তা যেহেতু আমাদের এই সার্কিটে 5 ভোল্ট কোথাও নেই, এখানে 12 ভোল্ট আছে, এবং এটা 2030 আইসি দিয়ে করা। 3টি আইসি ব্যবহার করা হয়েছে। একটি আইসি দিয়ে আমাদের 2টি সাইড স্পিকার বাজানো হয়েছে, আরেকটি আইসি দিয়ে আমাদের আরো 2টি বাজানো হয়েছে, এবং আরেকটি দিয়ে বেজ অপশনটি করা আছে। তা বন্ধুরা, আমরা 5 ভোল্ট কিভাবে করব? তা আমরা এখানে সার্কিটে 12 ভোল্ট এখানে পেয়েছি, 12 ভোল্ট পেয়েছি। আমরা এখান থেকে এই 12 ভোল্ট থেকে আমরা 12 ভোল্ট পজিটিভ, এটা আমরা এখান থেকে একটি 7805 ট্রানজিস্টর দিয়ে 5 ভোল্ট আউট করে নেব। তা বন্ধুরা, এর আগে 7805 সম্পর্কে আমরা ধারণা দিয়েছি। এর এক নম্বর সোজা করে ধরলে 1 নম্বর পিন হলো ইনপুট, মাঝেরটি হলো নেগেটিভ, এবং 3 নম্বর পিনটি হলো আউটপুট ভোল্টেজ। তা আমরা 7805 থেকে আমরা আউটপুটে 12 ভোল্ট, 13 ভোল্ট, 14 ভোল্ট যাই দেই না কেন, আমরা আউটপুটে 5 ভোল্টই পাবো। তাহলে আমরা সেভাবে এখানে একটি 7805 ট্রানজিস্টর লাগিয়ে নিয়েছি, এবং এখান থেকে আমরা মডিউলটি লাগিয়ে নিয়েছি। মডিউলে আমাদের 2টি তার লাগিয়েছি 5 ভোল্ট প্লাস মাইনাস ইন করার জন্য। আমরা এখান থেকে ট্রানজিস্টর থেকে আউটপুটের পা থেকে আমরা পজিটিভ ভোল্টেজটি এখানে পজিটিভে দিয়েছি এবং নেগেটিভে দিয়েছি, এবং এখানে আমাদের 3টি তার ব্যবহার করতে হয়েছে। একটি হলো আউটপুট আর এবং আউটপুট এল, এবং একটি গ্রাউন্ড। তাহলে আমরা মডিউলের আউটপুট আমরা সার্কিটের ইনপুটে ব্যবহার করব। তাহলে ইনপুট আমরা কোথায় ব্যবহার করব? যেহেতু আমরা এখানে একটি সকেট ব্যবহার করা হয়েছিল, আমরা সকেটটি খুলে নিয়েছি। আমরা সকেটটি ব্যবহার করব না, কারণ সকেটটিও সমস্যা হয়ে গিয়েছে, সকেটটি নষ্ট হয়ে গিয়েছে। সকেটটিতে ঠিকমতো কানেকশন পাচ্ছিল না, আমরা সকেটটি বাদ দিয়ে দিয়েছি। এই সকেট থেকে আমাদের সরাসরি ইনপুট ভলিউমের ইনপুট পিনে
ভলিউমের ইনপুট পিনে ইন করেছে। এখান থেকে এই যে পিন দেখতে পারবেন, এখানে আমাদের একটি সকেট ব্যবহার করা ছিল, সকেট থেকে সরাসরি পিন ভলিউম ইনপুটে ব্যবহার করা হয়েছে। আমরা এখানে আউটপুটে এখানকার ইনপুটে না লাগিয়ে আমরা সরাসরি এখানে লাগিয়ে দিয়েছি, কারণ জিনিসটা শক্ত হওয়ার কারণে। তাহলে বন্ধুরা আমরা এখানকে মডিউলের আর এবং এল আউটপুট আমরা এখানে ভলিউমের ইনপুটে আর এবং এল লাগিয়ে নিয়েছি। এখানে আমরা দুটি ক্যাপাসিটর ব্যবহার করেছি। ক্যাপাসিটর দুটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেছেন 16 ভোল্ট 10 ওয়েভ দুটি ক্যাপাসিটর ব্যবহার করেছি। 16 ভোল্ট 10 ওয়েভ দুটি ক্যাপাসিটর ব্যবহার করেছি। ক্যাপাসিটর পজিটিভ পিনে আমরা ব্লুটুথের আউটপুট তারটি আমরা ক্যাপাসিটর পজিটিভ পিনে লাগিয়েছি এবং নেগেটিভ পিনটি আমরা ভলিউমের ইনপুটে সরাসরি সংযোগ দিয়েছি। এভাবে আমরা দুটি ক্যাপাসিটর লাগিয়ে নিয়েছি এবং এখানকার যে গ্রাউন্ডটি আছে, গ্রাউন্ডটি আমরা এখানে গ্রাউন্ডে দিয়ে দিয়েছি। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ব্লুটুথ কানেকশন। তাহলে দেখতে পারলেন আমরা কত সহজে একটি মাইক্রোল্যাব বক্সকে ব্লুটুথ বক্সে রূপান্তরিত করে ফেললাম। তা বন্ধুরা আজকে ভিডিওতে মূলত উদ্দেশ্য ছিল আপনাদের এই মাইক্রোল্যাব বক্সে ব্লুটুথ না থাকা নিয়ে দুর্বিষহ জীবনটাকে একটু সহজ করে দেওয়ার উদ্দেশ্যে। আপনারা নিজেরাই করে নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত মাইক্রোল্যাব বক্সটি ব্লুটুথে রূপান্তর করে। আমাদের উদ্দেশ্য আপনাদের প্রবলেম সলভ করে দেওয়া, যেহেতু আমাদের সার্ভিসিং সেন্টার এখানে সার্ভিসিংয়ে করে থাকি। তা আজকে আমাদের এই ভিডিওতে যদি আপনাদের একটু হলেও উপকার হয় বা আপনারা যদি একটু হলেও বুঝতে পারেন, তাহলে আমাদের সার্থকতা। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন এবং বন্ধুদের দেখার জন্য শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন।